সূরাতুল মায়দা ৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, ও ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য ওঠো। ভালো করে বুঝবেন, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য কি ওঠো, মানে নামাজ পড়ার জন্য কি রেডি হও, নামাজ পড়বা। ফাগসিলু, ধৌত করো। কি করো? ফাগসিলু, ধৌত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, ফাগসিলু, তোমরা ধৌত করো, ওজুহাকুম, তোমাদের চেহারা মুবারক, চেহারা ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা দুই কোণই পর্যন্ত হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা মাথা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের কোটি পর্যন্ত, অর্থাৎ টাকনো পর্যন্ত তোমরা ধৌত করো। কার কথা? আর জোরে কোন কার কথা? একেবারে স্পষ্ট কথা। কুরআনে হাকিম দ্বারা এই 4টা ফরজ সাব্যস্ত। ফিকহে হানাফি, অনেকের ফিকহে হানাফির ব্যাপারে অনেক চুলকানি আছে। একটা মূল সারমর্ম কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। কয়েকটা বিষয়ে সামনে রেখে ফিকহে হানাফি মাসআলা বর্ণনা করেন। তন্মধ্যে একটা হলো উল্লেখযোগ্য, যে বিষয়টা সামনে রেখে ফিকহে হানাফি মাসআলা বর্ণনা করেন, সেটা হলো কোরআনে কারিমে যদি কোনো আয়াত দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো আমল সাব্যস্ত হয়, তাহলে ফিকহে হানাফি অন্যদিকে আর তাকায় না। কোরআনের আয়াতে কারিমা দ্বারা যেই আমলটা সাব্যস্ত হয়, ওই আমলটা নেওয়ার জন্য চেষ্টা করেন এবং নেন। এটাই হচ্ছে ফিকহে হানাফির এক বৈশিষ্ট্য। এজন্য ওযুর ফরজ 4টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়দার এই আয়াতে কারিমায় বলছেন। এজন্য ফিকহে হানাফিও বলেন যে ওযুর ফরজও 4টা। বলেন, ওযুর ফরজ কয়টা? 4টা। কে বলছেন? আরো জোরে কোন, কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা ঈমানদারেরা, যখন ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য ওঠো, ফাগসিলু, ধৌত করো, ধৌত করো। ওজুহাকুম, তোমরা চেহারা মুবারক ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাত কোণই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমরা দুই পাও টাকনো পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম 7টা কারণে অজু ভঙ্গ হয়ে যায়। 6 কারণে গোসল ফরজ হয়। তন্মধ্যে মানুষ যখন ইন্তেকাল করে, তখন তার আত্মীয় স্বজন, তার উত্তরসূরি, তার মহল্লাবাসী, গ্রামবাসী, তাদের উপরে ফরজ হয় তাকে গোসল দেওয়া। যে ফরজটাকে বলা হয় ফরজে কিফায়া। কিছু মানুষ যদি তারে গোসল করে দাফন করে দেয়, তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে যায়। আর যদি কেহই না করে, তাহলে সবাই গুনাহগার হয়। আজকে আমাদের আলোচনা, আমরা ওযু কেমনে করব। প্রথমত আমরা জানব ওযু ভঙ্গ হয় কি কি কারণে, পরে আমরা জানব ওযু করার পদ্ধতি, পরে আমরা জানব গোসল করার পদ্ধতি। ওযু ভঙ্গ হয় 7 কারণে। বলেন, কয় কারণে? 7 কারণ। পবিত্রতা হাসিলের 3টা সূরত বলছিলাম। পবিত্রতা হাসিলের কয়টা সূরত? 3টা সূরত। 1 নম্বরে ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল হয়, 2 নম্বরে গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল হয়, 3 নম্বরে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল হয়। হচ্ছে আসগর হলে পরে ওযু করলে পবিত্রতা হাসিল হয়ে যায়। আর হচ্ছে আকবর হলে তাইলে গোসল করতে হয়।
যদি অপবিত্র ছোট হয় তাইলে নাপাক যদি ছোট হয় ওযু করলে হয়ে যায়, নাপাক যদি বড় হয় তাইলে গোসল করতে হয়। অর্থাৎ যেই কারণগুলোতে গোসল ফরজ হয় এটা গোসলই করতে হয়, যে কারণগুলি ভঙ্গ হলে ওযু করতে হয় এটা ওযু করতে হয়। আর যেখানে পানি পাওয়া যায় না ওখানে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হয়। ওযু ভঙ্গ হয় কি কি কারণে? এক নাম্বার, খুব গুরুত্ব সহকারে কথাগুলি শুনবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যদি হয় তাইলে ওযু ভঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? ওযু ভঙ্গ হয়ে যায়, পুনরায় আবার ওযু করতে হয়। মুখ বরিয়া বমি হওয়া, যদি বমি হয় এটা ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক, বুঝেন, যদি ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, যদি বমি হয় সেক্ষেত্রে তার ওযু ভঙ্গ হয়ে যায়। শরীরের কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা পানি বের হইয়া ঘরায়া যদি পড়ে তাইলে তার ওযু নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে কিছু মাসআলা আছে। শরীর থেকে রক্ত, পুজ অথবা পানি যদি বের হয়, বের হওয়ার পরে যদি এটা গড়াইয়া পড়ে, বের হইছে, এটা যে জায়গায় বের হইছে ওই জায়গার মধ্যেই স্থগিত অথবা স্টপ আছে, ওই জায়গার মধ্যে আছে, আর বের হইয়া গড়ায় না, এটা এই দেখা দিছে এই জায়গায় এখানেই আছে, এটা চামড়া দিয়া নিচের দিকে যায় নাই, উপরের দিকে যায় নাই, এই জায়গার মধ্যে আছে, তাইলে ওযু নষ্ট হবে না। যদি এই রক্তটা, পুজটা অথবা পানিটা শরীর থেকে বের হয় আর এটা যদি একটু গড়াইয়া নিচের দিকে যায়, যদি এমন হয় তাইলে তার ওযুটা নষ্ট হয়ে যাবে। আরেকটা মাসআলা, মনে করেন আপনি টিস্যু নিয়ে বসে আছেন, টিস্যু কাপড় নিয়ে বসে আছেন, যে আপনি জানেন যে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে অথবা পুজ বের হচ্ছে, এখন পানি বের হবে। এখন এই ক্ষেত্রে মাসআলা তো হলো যে যদি এটা জায়গার মধ্যে থাকে তাহলে ওযু কি হবে না? নষ্ট। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট পান আপনারা? যে এটা যদি জায়গার মধ্যেই থাকে তাইলে ওযু নষ্ট হবে না। তো এই ক্ষেত্রে আপনার কাছে টিস্যু আছে, কাপড় আছে, রুমাল আছে, নেকড়া, এখন এই মুহূর্তে আপনার পুজ বের হচ্ছে, আপনি এটাকে গড়াইতে দিচ্ছেন না, সাথে সাথে মুছে নিচ্ছেন। টিস্যু আছে, সাথে সাথে মুছে নিচ্ছেন, রক্ত হোক, পুজ হোক, পানি হোক, সাথে সাথে এটা মুছে নিচ্ছেন। এই মুছার দ্বারা যদি আপনার মনে হয় যে আমি না মুছলে, আমি যদি না মুছতাম তাহলে এটা পানিটা অবশ্যই গড়াইতো, তাইলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। আপনার ওযু কি হবে? নষ্ট হয়ে যাবে। যদি এমন হয় না এটা আমি না মুছলেও এটা গড়াইতো না, এটা গড়াইতো না, তাইলে ওযু নষ্ট হবে না। কিন্তু আপনি যত হাজার পুছেন আর যদি এমন হয় আপনার দিল সাক্ষী দেয় যে না আমি না পুছলেও এটা না পুছলে গড়াইতো, তাইলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। থুতুর সঙ্গে অনেক সময় রক্ত যায় না, যায় না। যদি এটা থুতুর সমপরিমাণ হয়, থুতুর সঙ্গে যে রক্তটা যায়, যদি এই থুতুর সমপরিমাণ রক্ত যায়, থুতু দিচ্ছেন এই পরিমাণ রক্ত গেছে সমান অথবা তার থেকে একটু বেশি, তাইলে সেই বেলায় তার ওযুটা নষ্ট হয়ে যাবে। চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, এই জায়গার মধ্যে কিছু মাসআলা আছে, একটু গুরুত্ব দিয়ে শুনেন। ঘুমের কথা বলছেন, যদি কাত হইয়া শোন, হেলান দিয়া শোন, যদি আপনার ঘুম চলে আসে, এই ব্যাপারে মাসআলা কি ওযু কখন ভাঙে? মনে করেন এখন নামাজ পড়তে আসছেন, বৈশা আসছেন, সোজা এখন যেভাবে আসছেন, কেউ তো হেলান দিয়া নাই, তো সোজা বসা আছেন, এমত অবস্থা যদি জুরানি আসে, যেটারে ঘুম বা ঘুম ঘুম ভাব জুরানি বলি আমরা,
এমন যদি আসে এমত অবস্থায় তার ওযু নষ্ট হবে না। যদি কেউ মনে করেন হেলান দিয়া ঘুমায়, চিত হইয়া ঘুমায়, কাত হইয়া, এই ক্ষেত্রে তার ওযুটা নষ্ট হয়ে যাবে। তবে মনে করেন এরকম আমার পিছনে একটা হেলান দেওয়ার মতো একটা জায়গা আছে, যদি আমি হেলান দিয়ে ঘুমাইতেছি, এই মুহূর্তে আমি হেলান দিতে দিতে পড়ে গেছি, এরপরও আমার ঘুম কি হয় না, ভাঙে না, এরপরে কি হয় না, একটু সময়ের পরে ভাঙছে, ওযু নষ্ট হয়ে যাবে। যদি এমন হয় যে আমি এমনি হেলান দিছি কিন্তু হেলানটা কোনো কারণে সরে গেছে, অথবা আমি একটু হেলান থেকে একটু নড়ছি, তাতে সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে, তাইলে ওযু নষ্ট হবে না। যদি এই হেলানটা আমার ঘুমটা হেলানের কারণে এমনভাবে আসে যে হেলানটা সরে গেল, অথবা আমি একটু হেলান থেকে সরলাম, তারপরও আমার ঘুমটা কি হয় না, নষ্ট হয় না, তখন তাতে আমার ওযুটা নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল রাখেন। যদি কেউ পাগল হয়ে যায়, অচেতন হয়ে যায়, যদি কেউ পাগল হয়ে যায়, অচেতন হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওযু নষ্ট হয়ে যায়। সামনে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নামাজি যদি উচ্চস্বরে হাসে তাইলে তার ওযু নষ্ট হয়। ভালো করে বুঝেন, নামাজে যদি উচ্চস্বরে হাসে তাইলে তার ওযু নষ্ট হয়ে যায়। তো উচ্চস্বরে কতটুকু পরিমাণ হাসলে তার ওযু নষ্ট হবে? ফকিহ কেরামগণ লিখেন যে আমি নামাজে আছি, তো আমি এই পরিমাণ জোরে হাসলাম যার কারণে আমার ডানে বামে যে দুইজন আছেন, পিছনে যে আছেন, আমার হাসিটা ৩-৪ জনে শুনছে, আমার হাসিটা একের অধিক শুনছে, ডানের জন্য শুনছে, বামের জন্য শুনছে, পিছনে যে আছে সেও শুনছে, ২-৪ জনে শুনছে আমার হাসিটা, তাতে আমার ওযুও নষ্ট হবে, নামাজও নষ্ট হবে, দুটোই নষ্ট। অন্যথায় যদি আমি এমনভাবে হাসলাম যে শুধু আমার হাসিটা আমিই শুনছি, আর আমার পাশে যে ছিল, আমার সাথে যে ছিল সে একটু শুনছে, আর অন্য কেউ শুনে নাই, আর অন্য কেউ শুনে নাই, ভালো করে বুঝেন। যদি একের অধিক শুনে তাতে নামাজও নষ্ট হবে, ওযুও নষ্ট হবে। যদি শুধুমাত্র আমি এমন হাসা আসছি এটা আমি শুনছি, অথবা আমার সাথে যে ছিল সে একটু শুনছে, তাতে করে নামাজ নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হবে না। বলেন কি নষ্ট হবে না? ওযু। আর যদি একাধিক লোক শুনে আমার হাসি, তাতে কি হয়ে যাবে? ওযু নষ্ট হয়। এবার আসুন ওযু করার সুন্নাত পদ্ধতি, তরিকা। প্রথমে আমরা জানবো ওযুর ফরজ কয়টা। বলেন ওযুর ফরজ কয়টা? 4টা। মাশাআল্লাহ, অনেকেই জানে আলহামদুলিল্লাহ। সচেতন মানুষ দ্বীনের ব্যাপারে সচেতন থাকা এবং দ্বীনের জরুরি মাসআলাগুলি জেনে রাখা, এটাই হচ্ছে মুমিনের আলামত, মুমিনের পরিচয়, খাঁটি মুসলমান। যারা আমরা জরুরি বিষয়ে মাসআলাগুলি জানার জন্য চেষ্টা করি না, মুজাহাদা করি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যাই হোক, কথা লম্বা না করে, ওযুর ফরজ হলো 4টা। বলেন কয়টা? যেটা কোরআনে হাকিমের অকাট্য দলিল দ্বারা স্পষ্ট প্রমাণিত। সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতে কারিমা এটা উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু
وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليتم نعمته عليكم لعلكم تشكرون সূরাতুল মায়দা ৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিনগণ ও ঈমানদারেরা ইযা কুমতুম ইলাস সালাহ যখন তোমরা নামাজের জন্য ওঠো ভালো করে বুঝবেন ইযা কুমতুম ইলাস সালাহ যখন তোমরা নামাজের জন্য কি ওঠো মানে নামাজ পড়ার জন্য কি রেডি হও নামাজ পড়বা ফাগসিলু ধৌত করো কি করো ফাগসিলু ধৌত করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ফাগসিলু তোমরা ধৌত করো ওয়ুজুহাকুম তোমাদের চেহারা মুবারক চেহারা ধৌত করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি তোমরা দুই কোণী পর্যন্ত হাত ধৌত করো ওয়ামসাহু বিরুসিকুম তোমরা মাথা মাসহ করো ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন তোমাদের কোটি পর্যন্ত অর্থাৎ টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো কার কথা আর জোরে কোন কার কথা একেবারে স্পষ্ট কথা কুরআনে হাকিম দ্বারা এই চারটা ফরজ সাব্যস্ত ফিকহে হানাফি অনেকের ফিকহে হানাফির ব্যাপারে অনেক চুলকানি আছে একটা মূল সারমর্ম কথা ভালো করে বোঝার চেষ্টা করুন কয়েকটা বিষয়ে সামনে রেখে ফিকহে হানাফি মাসআলা বর্ণনা করেন তন্মধ্যে একটা হলো উল্লেখযোগ্য যে বিষয়টা সামনে রেখে ফিকহে হানাফি মাসআলা বর্ণনা করেন সেটা হলো কুরআনে কারিমে যদি কোনো আয়াত দ্বারা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো আমল সাব্যস্ত হয় তাহলে ফিকহে হানাফি অন্যদিকে আর তাকায় না কুরআনের আয়াতে কারিমা দ্বারা যেই আমলটা সাব্যস্ত হয় ওই আমলটা নেওয়ার জন্য চেষ্টা করেন এবং নেন এটাই হচ্ছে ফিকহে হানাফির এক বৈশিষ্ট্য এজন্য ওযুর ফরজ চারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়দার এই আয়াতে কারিমায় বলছেন এজন্য ফিকহে হানাফিও বলেন যে ওযুর ফরজও চারটা বলেন ওযুর ফরজ কয়টা চারটা কে বলছেন আরো জোরে কোন কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ যখন তোমরা ঈমানদারেরা যখন ইযা কুমতুম ইলাস সালাহ যখন তোমরা নামাজের জন্য ওঠো ফাগসিলু ধৌত করো ওযুহাকুম তোমরা চেহারা মুবারক ধৌত করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি দুই হাত কোণী পর্যন্ত ধৌত করো ওয়ামসাহু বিরুসিকুম মাথা মাসহ করো ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন তোমরা দুই পাও টাকনু পর্যন্ত ধৌত করো সুবহানাল্লাহ তাইলে ওযুর ফরজ কয়টা চারটা তার প্রমাণ আছে না নাই আরো জোরে কোন আছে না নাই সবাই কয় না সন্দেহ আছে নাকি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যদি তোমরা অপবিত্র হও তাইলে তোমাদের দেহ পবিত্র করে নাও যদি হজকে আকবার হয় আসগর হলে তো উযু বানাইবা আর যদি আকবার হয় তাইলে গোসল করে নাও ওয়া ইন জুনুবান ফাত্তাহারু তোমাদের দেহ যদি অপবিত্র হয় তাইলে দেহকে পবিত্র বানাইয়া নাও এই জায়গার মধ্যে আরেক জায়গায় যাইতে হয় নামাজের ফরজ কয়টা বলেন নামাজের ফরজ কয়টা 17 13 কত 13 কয়টা বাইরে 7 ভিতরে 6 বাইরে 7 ভিতরে হইল কত 13 বাইরে যে 7টা আছে এক নাম্বার হলো শরীর পাক বলেন কি পাক শরীর পাক এই যে শরীর পাক বলছেন এই যে এখানে ওয়া ইন কুনতুম জুরবান ফাত্তাহারু শরীর পাক বলছেন না হইলে নামাজ হবে না বলেন নামাজ
শরীর যদি পাক না থাকে, এজন্যই আল্লাহ এই আয়াতে কারিমায় বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমার শরীর যদি অপবিত্র হয় তো এই শরীরকে পবিত্র বানায় নাও। যদি তুমি পবিত্র অপবিত্র থাকো তো তোমার দেহকে পবিত্র বানায় নাও। ওই যে নামাজের বাইরে 7টা ফরজ, নামাজের তাকবীর তাহরিমা দেওয়ার আগে আমার 7টা বিষয় লক্ষ্য করতে হয়, তার মধ্যে একটা হলো শরীর পাক। এই শরীর পাকের কথা এই যে সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার বান্দা বান্দীদের প্রতি কতটা ইহসান করেছেন, কতটা ইহসান করেছেন। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, ওয়া ইন কুনতুম মারদা, যদি তুমি রুগ্ন হও, অসুস্থ হও। ওয়া ইন কুনতুম মারদা, তুমি যদি অসুস্থ হও। আও আলা সাফারিন, তুমি যদি সফরে থাকো। আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, যদি তুমি জরুরত সাইরা আসো, হাজত সাইরা আসো, মানে ওই যে প্রস্রাব পায়খানা এগুলা সাইরা আসো, এরকম জরুরত যদি সাইরা আসো। আও লামাসতুমুন নিসা, যদি তোমার স্ত্রীদের সাথে এরকম কোন ধরনের কাজ হয়ে থাকে, স্ত্রী সঙ্গম হয়ে থাকে, মিলন হয়ে থাকে। আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, আফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা কি হও, তোমরা তায়াম্মুম করে নাও। বলেন কি হও? পবিত্র মাটি দ্বারা কি করে নাও? তায়াম্মুম করে নাও। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের প্রতি কতটা দয়া করেছেন, ইহসান করেছেন, ইনসাফ করেছেন। যে বান্দা, বান্দা তুমি অসুস্থ, তুমি অসুস্থ বান্দা, তোমার ডাক্তার বলছে পানি লাগলে তোমার সমস্যা, পানি ধরতে পারবা না, পানির কাছে যাইতে পারবা না, পানি তোমার সমস্যা। বান্দা আও আলা সাফারিন, তুমি কি সফরের উপরে আসো, তুমি কি সফরে আসো যে তোমার পানি পাইতে কষ্ট হইতেছে, অসুবিধা নাই বান্দা, টেনশন করিও না। বান্দা তুমি কি জরুরত ছাড়ছো কিন্তু এখন ডাইনে বামে পানি পাও না, বান্দা অসুবিধা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। বান্দা তুমি ঘরে ছিলা, তোমার স্ত্রীদের সাথে ছিলা, এখন পানি পাও না, টেনশন নাই। ফালাম তাজিদু মা, পানি নাই, অসুবিধা নাই, টেনশন করিও না। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, তাইলে তোমরা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কে কয় এটা? কে কয়? আমি বলছি অমুক হুজুরে বলছে, অমুকে বলছে, বলছি কে বলছে এটা? সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াত। এবার বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর আর আপনার উপরে কতটা দয়া করছেন। কি কারণে জানেন? এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, কেমনে তায়াম্মুম করবেন এই কথাটাও আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তোমরা মাথা, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা মুখমণ্ডল মাসে করবা আর হাত মাসে করবা, তায়াম্মুম। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজি ওয়ালাকিন ইউরিদু লিউতাহহিরাকুম। এবার বলতেছে যে কেন আল্লাহ, পানি নাই, অসুস্থ, সফরে আসো, আরো নাপাকি হয়ে গেছে, এখন পানি নাই, কি করবা? বান্দা তায়াম্মুম করে নাও, তায়াম্মুম দিও আমি আল্লাহ, তায়াম্মুমের ব্যবস্থা আমি করে দিলাম। কেন জানুনি বান্দা? কেন জানুনি? মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আমি আল্লাহ কারুর উপরে কোনো কষ্ট আমি আল্লাহ চাপায় দিতে চাই না। ওয়ালাকিন ইউরিদু লিউতাহহিরাকুম, আমি আল্লাহ সবাইরে পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? আল্লাহর নামটা জোরে নেওয়া যায় না? আরো জোরে কোন আল্লাহ। কে কয়? কে কয়? আমি তোমাদেরকে কি রাখতে চাই? সবাই কোন কি রাখতে চাই? এজন্য প্রিয় বন্ধু, আমি 2 দিন জুমা আগে হাদিস বলছিলাম, মান তারাকা মাউদিয়া, এই নাপাকির ব্যাপারে, যদি আমাদের পবিত্রতা হাসিলের ব্যাপারে আমাদের কোনো অঙ্গ
আমাদের পবিত্রতা হাসিলের ব্যাপারে যদি কোনো ধরনের অঙ্গ যদি কমতি হয় ধৌত করতে, তো রাসূল বলছেন কাদা কাদা মিনান্নার, তোমাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের ভয় দেখাইছে। আল্লাহ পবিত্র রাখতে চায়। মুমিন বান্দা তো হার হালতে পুত পবিত্র থাকবে, থাকার জন্য চেষ্টা করবে। আল্লাহ পবিত্র রাখতে চায়। আরো বলেন ওয়ালিউতিম্মা নিআমাতাহু আলাইকুম, কেন জানো নি? আমি আল্লাহ তো তোমার প্রতি আমার সিও নিয়ামত পূর্ণ করতে চাই। এই কথাটা আল্লাহ কেন বললেন? কারণ হলো অপবিত্রকারীকে আল্লাহ সব নিয়ামত দেয় না। কথা কয় না। অপবিত্র বান্দাকে আল্লাহ সব নিয়ামত দেয় না। ওয়ালিউতিম্মা নিআমাতাহু আলাইকুম, আল্লাহ বলেন বান্দা আমি তো বান্দা তোমার প্রতি আমার সেও নিয়ামতগুলো পূর্ণ করতে চাই। ও বান্দা, কারণ হলো আমি তো সবাই আমার নিয়ামত আমি পূর্ণরূপে নিয়ামত আমি আল্লাহ দেই না। ও বান্দা, যে বান্দা অপবিত্র থাকে সে তো নামাজ পড়তে পারে না। নামাজ তো আমার এক আল্লাহর বড় নিয়ামত। যে অপবিত্র থাকে সে তো কোরআন পড়তে পারে না। এটা তো আমি আল্লাহর এক বড় নিয়ামত। এই নিয়ামতগুলি বান্দা আমি তো সবারে দেই না, কারণ অপবিত্র বান্দা এগুলো করতে পারে না। এরকম আমি পবিত্র বান্দা যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা গায়বী ইলম দান করি। যারা পবিত্র থাকে আমি আল্লাহ তাআলা তাদেরকে গায়বী ইলম দান করি, কিন্তু যারা অপবিত্র থাকে আমি আল্লাহ তো তাদেরকে আমি ইলম দান করি না। এজন্য আমি আল্লাহ চাই, ও বান্দা ওয়ালিউতিম্মা নিআমাতাহু আলাইকুম, আমি আল্লাহ চাই তোমার প্রতি আমার পূর্ণ নিয়ামতকে আমি আমার স্বীয় নিয়ামতকে পূর্ণতা করতে। কেন বলে লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা যেন আমার পূর্ণ নিয়ামত পাওয়ার পর যেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় মুহতারাম হাজরিন, তাইলে আমাদের পুত পবিত্রতার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ বলেন না? তাইলে আজকে আমরা জানলাম কোরআনে আয়াতে কারিমার মাধ্যমে যে ওযুর ফরজ হলো 4টা। আর যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, সফরে থাকে, অথবা জরুরত ছাড়ে, অথবা আপন ঘর থেকে অর্থাৎ স্ত্রী থেকে হালাক হয়, আর তার যদি পানি না পায়, মাআন অসুবিধা নাই, ফালাম তাজিদু মাআন পানি নাই অসুবিধা নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা পুত পবিত্র মাটি দ্বারা সে তায়াম্মুম করে নিলেই তার পবিত্রতা হাসিল হয়ে যাবে। আল্লাহ পাক এরপরেও চান না তার বান্দা যে পানি নাই দোহাই দিয়া যে অপবিত্র থাকবে, না, দরকার নাই। বান্দা ওই পবিত্র মাটি দিয়া শুধু মুখ আর হাতটারে একটু মাসেক করে নাও, এইটারে আমি আল্লাহ পবিত্রতার অন্তর্ভুক্ত আমি শামিল করে দেব। কিন্তু এরপরও আমি বান্দা তোমারে আমি অপবিত্র রাখতে চাই না, আমি সব সময় পবিত্র রাখতে চাই। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে উম্মত রাসূলের যে উম্মত হার হালতে পবিত্র অবস্থায় থাকবে, ওযুর হালতে থাকার চেষ্টা করবে, ওই বান্দা কখনো বেঈমান হয়ে মরতে পারে না, ঈমান নিয়ে মরবে ইনশাআল্লাহ। ঈমানের হালতে মরবে এবং তার কালিমা মৃত্যুর সময় নসিব হবে। আল্লাহ, এবার আসুন তাহলে ওযুর ফরজ 4টা। এখন আমরা ওযুর সুন্নাত তরিকাটা আমরা জানব। ফরজ গোসল কেমনে করতে হয় এটা বলবো তারপরে, কারণ ফরজ গোসলের মধ্যে ওযুর একটা পদ্ধতি আছে, ওযু করতে হয়, যার কারণে ওযুটা নিয়ে আমরা আগে আলোচনা করব। স্বাভাবিকভাবে দিলের ভিতরে কান দিয়ে শুনে দিলের ভিতরে এটা মস্তিষ্কের ভিতরে মুখস্থ করে নেই। ওযু করার সময় আমাদের সুন্নাত তরিকাগুলো কি? ওযু করার সময় আমরা নিয়াত করব, পবিত্রতা হাসিলের নিয়াত করব। পবিত্রতার ব্যাপারে নিয়াতের ব্যাপারে আমি আগেও বলছিলাম, অন্তরে সংকল্প করা। আপনি মুখ দিয়া জবান দিয়া বলতে হবে বিষয়টা এমনটা না। অর্থাৎ আপনি পবিত্রতা হাসিলের জন্য এখন উযু করতে বসছেন, নামাজ পড়বেন, আমি উযু করব, এখন উযু করার জন্য দিলে দিলে এরকম তামান্না রাখা, পবিত্রতা হাসিলের জন্য আমি এখন উযু করব, নিয়াত করা। বিসমিল্লাহ পড়া, ভালো করে বুঝেন, বিসমিল্লাহ পড়া। অনেক সময় জেহেন থেকে কথা ছুটে যায়, কারণ ছোট ছোট কথা তো। বিসমিল্লাহ পড়া, 2 কবজি দোয়া, এই যে 2 কবজি এতটুকু পর্যন্ত দোয়া।
কুলি করা 3 বার। কি কয়বার? কজি দুয়ার পরে মেসওয়াক করা। বলেন কি করা? মেসওয়াকের ব্যাপারে অনেক হাদিস আছে। যাই হোক, সর্বোচ্চ চেষ্টা করবেন রাসূল ওয়াজিব যেন না হয়। রাসূল পারলে উম্মতের উপরে ওয়াজিব করে দিতেন। এই মেসওয়াক সবসময় রাসূল করতেন, একটা রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং মেসওয়াকের কারণে নামাজের বরকত আল্লাহ বাড়ায় দেন, সওয়াব আল্লাহ নেকি বাড়ায় দেন। যাই হোক, এটা অন্যদিন কথা হবে। তো মেসওয়াক করা, এখন মেসওয়াক নাই, কি করবেন? তো আঙ্গুল দ্বারা দাঁতগুলি ভালো করে পরিষ্কার করবেন, যেন দাঁতের চিপায় চাপায় কোনো ধরনের ময়লা, কোনো ধরনের খাবার দ্রব্যাদি এরকম যেন আটকে না থাকে। তো এরকম মেসওয়াক ব্যবহার করবেন। যদি না হয় তো মোটা কাপড় দিয়ে চেষ্টা করবেন যেন ভালোভাবে এগুলো ময়লাগুলি বের হয়, অথবা হাতের আঙ্গুল দ্বারা এরকম ভালো করে এরকম মেসওয়াক করার, অর্থাৎ খিলাল করার, মানে পরিষ্কার করার চেষ্টা করবেন। 3 বার কুলি করবেন। 3 বার কুলি করবেন, গড়গড়ার সহিত কুলি করবেন। গড়গড়ার সহিত কুলি করবেন 3 বার। এমনভাবে কুলি করবেন যেন মুখের যত ধরনের খাদ্যদ্রব্যাদি, ময়লা ইত্যাদি আছে সব যেন বেরিয়ে যায়। 3 বার নাকে পানি দেওয়া। পানি দিবেন ডান হাত দিয়া, আর নাক পরিষ্কার করবেন বাম হাত দিয়া। কোন হাত দিয়া? পরিষ্কার করবেন কোন হাত দিয়া? বাম হাত দিয়া। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন। যদি কেউ রোজা থাকে, রোজা বলেন কি থাকে? শুধু রোজা থাকে, এই ক্ষেত্রে যে পানি নরম জায়গা পর্যন্ত পৌঁছাইলে অনেক সময় পানি নাকের ভিতরে চলে যায়, এতে করে রোজা নষ্ট হয়। তো যার দরুন শুধু রোজাদার ব্যতীত সে নাকের পানিটা একেবারেই নরম জায়গা পর্যন্ত পৌঁছাবে, ডান হাত দ্বারা পানি দিবে, আর বাম হাত দ্বারা, বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল আর এই কে বৃদ্ধ আঙ্গুল, এই 2 আঙ্গুল দ্বারা নাককে পরিষ্কার করবে। তারপরে মুখমণ্ডল ধৌত করবে। বলেন কি ধৌত করবে? মুখমণ্ডল। তো মুখ কখন, কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত ধুবে? মুখের ব্যাপারে একটা কথা আছে, আমি বলতেছি যে চুলের গোড়া থেকে নিয়ে এই থুতনি পর্যন্ত, আর এই কানের লতি থেকে নিয়ে কানের লতি পর্যন্ত 3 বার ধুবে। তবে এই ধোয়ার ব্যাপারে একটা কথা হলো, অনেকে আমরা পানি লইয়া এমনি জোরে জোরে চেহারায় মারি, পানি লইয়া জোরে জোরে চেহারায় মারি, এটা নিষেধ। বলেন এটা কি? এটা নিষেধ। পানি লইয়া আস্তে আস্তে করে ধৌত করতে হবে, এরকম মারা যাবে না। অজুর পানি যেন গায়ে, পানির ব্যাপারে ইনশাল্লাহ অন্যদিন বলবো, যে অজুর পানি যেন নিজের গায়ে না পড়ে, এই বিষয়ে সতর্ক থাকা। বলেন এই বিষয়ে কি থাকা? সতর্ক থাকা। একটা কথা বলেই ফেলি, অনেক সময় মনে থাকে না। যেই পানি দ্বারা পবিত্রতা হাসিল করে একবার, বলেন কয়বার? যেই পানি দ্বারা একবার পবিত্রতা হাসিল হয়, ওই পানি ব্যবহার করা যায়, খাওয়া যায়, দ্বিতীয়বার পবিত্রতা হাসিল করা যায় না। কথা বুঝছেন না আপনারা? যেই পানি দ্বারা একবার পবিত্রতা হাসিল করে, যেমন অজুর পানি, অজু করছেন, এই পানি আপনি খাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কিন্তু অজুর পানি দ্বিতীয়বার আবার এই পানি দিয়ে আপনি পবিত্র হইতে পারবেন না। অতটুকু মনে রাখেন, পরে পানির বিষয়ে ইনশাআল্লাহ অন্যদিন কথা বলবেন। তাইলে মুখমণ্ডল এরকম জোরে জোরে না দেওয়া, জোরে জোরে না দেওয়া, আস্তে করে দেওয়া। চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করা। আর ধৌত করার বিষয়ে আরেকটা কথা হলো, আমরা যখন ট্যাপে উজু করি, টিউবওয়েলে উজু করি, এত কম পানি খরচ না করা যার দরুন আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধোয়া হয় নাই। বুঝছেন কথা? এত কম পানি ব্যবহার না করা, যেই পানি অল্প পানি ব্যবহারের কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধৌত হয় নাই। আবার এত বেশি পানি ব্যবহার না করা যা অতিরিক্ত। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন অপচয়কারী শয়তানের বন্ধু। বলেন কার বন্ধু? আরো জোরে কোন কায় বন্ধু? তাইলে অজুর বিষয়ে যখন আমরা পানি ব্যবহার করি, ট্যাপ তো ছাড়ছি, এমন ভাবে ছাড়ছি যে এত পরিমাণ পানি পড়তেছে, সর্বোচ্চ চেষ্টা করা যে অর্থাৎ এই পরিমাণ পানি ব্যবহার করা যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ
কোনোটা ধোয়ার বাকি না থাকে, আবার এত বেশি পানি ব্যবহার না করা যেটা আমার প্রয়োজনের অতিরিক্ত। যদি অতিরিক্ত পানি ব্যবহার করি প্রয়োজন ছাড়া, তো এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বলেন এটার জন্য কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে? তো এই জন্য আমরা যখন উযু করব ট্যাপে, তো সর্বোচ্চ চেষ্টা করব যখন আমরা মনে করেন হাত ধুইয়া যখন মাথা মাসে করি, তখন আমাদের এই সময় ট্যাপের দরকার লাগে না, ট্যাপটা বন্ধ করে দেই। এরকম উযুর একটার পর একটা এরকম কিছু বিষয় থাকে, তখন আমরা ট্যাপগুলি বন্ধ রাখার চেষ্টা করি। যেই সময়টা আমি পাওটা মাসে করতেছি, এখন আমার ট্যাপটা লাগতেছে না, আমি ট্যাপটা বন্ধ রাখি। আমার এই অঙ্গটা ধুইতেছি, তারপরে আমি আরেকটা অঙ্গ ধোয়ার আগে এটা আমি ধৌত করতেছি, ট্যাপটা তখন বন্ধ রাখার চেষ্টা করি। তা আমি এরকম আমরা সবাই চেষ্টা করব যে পানি যেন অপচয় না হয়, একটা করতে গিয়ে যেন আরেকটা ক্ষতি না হয়, আমি যেন শয়তানের বন্ধু না হয়ে যাই, এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখে। প্রিয় ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত ইনশাআল্লাহুল আজিজ। এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আগামী জুমা এখান থেকে বলার চেষ্টা করব। আজকে যতটুকু পর্যন্ত আসলাম যে ওযুর সময় পবিত্র হওয়ার জন্য নিয়াত করা এবং ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়া, যদি সাথে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়েন এটা উত্তম। বলেন এটা কি উত্তম? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ওযু আরম্ভ করা। তো 2 কজি পর্যন্ত দোয়া, 2 কজি পর্যন্ত দোয়ে মেসওয়াক করা, মেসওয়াক না থাকলে হাত ধুয়ে ভালোভাবে দাঁতগুলি পরিষ্কার করা, অতঃপর 3 বার গড়গড় সহিত কুলি করা, 3 বার নাকে ডান হাত দিয়ে পানি দেওয়া, বাম হাতের আঙ্গুল দ্বারা এটা পরিষ্কার করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এবং মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত। এবং পানি দেওয়ার সময় মুখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব জোরে জোরে না মানার জন্য। উযু করার সময় চেষ্টা করব ওযুর পানি যেন আমার শরীরে না আসে এবং পানি যেন অপচয় না হয়। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, হায়াতে তৈয়বা দান করেন, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।